রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নসিহত করেছেন, বলীগ ওয়াজ করেছেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। এই নসিহত শুনে সাহাবায়ে কেরামের চোখে পানি এসে গেল এবং তাদের অন্তর কম্পিত হল। কোন এক সাহাবী বললেন বা একাধিক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটি বিদায় নিচ্ছেন এমন কারো নসিহত। অর্থাৎ আন্দাজ হয়েছে ওনাদের হয়তো আমাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন থাকবেন না। শেষ সময় ওসিয়তের মতো, শেষ জমানার হায়াতের শেষ দিকের ওসিয়তের মতো ওসিয়ত মনে হয়েছে ওনাদের কাছে। সেজন্য ওনারা বিশেষভাবে চাইলেন যে ফামাদা তাহাদু ইলাইনা, বা অন্য রাওয়ায়াতে আছে ফাউসিনা, আমাদেরকে বিশেষ কিছু হেদায়েত দিয়ে যান, ওসিয়ত দিয়ে যান। জবাব থেকে বোঝা যাচ্ছে যেহেতু ওনারা চিন্তা করেছেন যে হয়তো আর বেশি দিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, সেজন্য এমন কিছু উসুলি হেদায়েত চেয়েছেন যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তাদের জন্য মাশআলে রাহ হতে পারে, যেখানেই কোনো দ্বন্দ্ব দেখা দিবে, সন্দেহ দেখা দিবে বা বিবাদ দেখা দিবে, সেখানেই এই মাপকাঠিকে সামনে করে ওনারা চলতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ তারাকতুকুম আলাল বাইযা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বা'দি ইল্লা হালিক। আমি তো তোমাদেরকে রেখে যাচ্ছি এমন এক সুন্নাহ এবং আল মাহাজ্জাতুল বাইযা বা শরিয়াতুল গাররা, বিভিন্ন লকব এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়েছেন। আমি তো তোমাদেরকে আলোকিত এক পথে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, ওটার মধ্যে কোনো অন্ধকার নেই, এটা রাত ও দিনের মতো, অর্থাৎ এখানে কোনো অন্ধকার নেই, আলো আর আলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আগাগোড়া নূর আর নূর। যেহেতু এখানে অন্ধকারের কোনো কিছুই নেই, অস্পষ্টতার কোনো কিছুই নেই, সেজন্য যে গুমরাহ হবে সে তার কোনো আসলে উযর আপত্তি থাকে না। যে গুমরাহ একটা হলো অস্পষ্টর কারণে, বুঝে নাই, এই কারণে। এখানে না বুঝার কিছু না, আমি যে শরীয়ত দিয়ে গিয়েছি তার উসুল হলো একেবারে স্পষ্ট, লাইলুহা কানাহারিহা। এটা যে ছাড়বে সে ইনাদ করেই ছাড়বে, হক্কারিতা করেই ছাড়বে। এজন্য বলা হয়েছে লা ইয়াযীগু আনহা বা'দি ইল্লা হালিকুম, যে হালাক হওয়ার সে এটা থেকে অন্যদিকে চলে যাবে। ওমান ইয়াইশ মিনকুম, আমার পরে তোমরা যারা থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক বিষয়ে তোমরা ইখতিলাফ দেখতে পাবে। তখন কি করবে? যখন ইখতিলাফ দেখা দিবে, ব্যাপক কথা, কোন ধরনের ইখতিলাফ, কোন প্রকারের ইখতিলাফ, বিভিন্ন ধরনের ইখতিলাফ হতে পারে। যে ধরনের ইখতিলাফ হোক, ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল
মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ। তখন তোমরা যদি যেই মিল্লাতে বাইদা, যে সিরাতে মুস্তাকিমের উপর আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, ওটার উপরে যদি তোমরা মজবুত থাকতে চাও, সাবিত কদম থাকতে চাও, তাহলে তোমরা আমার সুন্নাহ এবং আমার পরের রাশিদ এবং মাহদি খলিফাগণ, খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা মজবুত করে ধরো, ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে শক্ত করে ধরো, যাতে কেউ এই সুন্নাহ তোমাদের কাছ থেকে ছিনিয়ে না নিতে পারে, এই সুন্নাহ থেকে তোমাদেরকে সরিয়ে না দিতে পারে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। দ্বীনের নামে যত নব আবিষ্কার, এসব জিনিস থেকে বেঁচে থাকো, কারণ দলিল ছাড়া দ্বীনের নামে যায় কিছু কি হবে, আবিষ্কার হবে। কুল্লা মুহদাসা, দ্বীনের নামে যায় মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহানের হাদিস। ওই হাদিসের আলোকে আপনি তরজমা করেন, এটা দ্বীনের নামে যেটাই নতুন আবিষ্কার করা হবে, অথচ ওটা দ্বীনের জুজ হওয়ার কোনো দলিল নেই, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, ওটার কথাই বলা হয়েছে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা দালালাতিন ফিন, প্রত্যেক বেদাত গুমরাহি। আর জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেটি মুসলিম শরীফে আছে, ওখানে আছে ওয়া কুল্লু দালালাতিন ফিন নার, গুমরাহির সব গুমরাহি হলো জাহান্নামে, গুমরাহির ঠিকানা জাহান্নাম। রাস্তা হারিয়ে যাবে, যেতে যেতে শেষ পর্যন্ত কোথায় যাবে? জাহান্নাম। দালালা মানে কি? সুন্নাত হলো হেদায়েত। এটা থেকে যে মান দল্লা, এটা থেকে সরে গেল, এই রাস্তা হারিয়ে অন্যদিকে রওনা হলো, এক জায়গায় যায় তো ঠেকবে, সেটা হলো ফিন্নার, কুল্লু দালালাতিন ফিন্নার। এই হাদিসটি সহিহ, এই হাদিসটি পারিভাষিক দিক থেকে উসুলে হাদিসের পরিভাষায় সহিহ আর হাসানে যে একটু পার্থক্য করা হয়, দুটোটাই নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত এবং দলিলযোগ্য হাদিসের নাম, দুইটা স্তর, সহিহ এবং হাসান। সহিহটা উপরের স্তরের, হাসানটা দ্বিতীয় স্তরের, কিন্তু ওটাও প্রমাণযোগ্য এবং ওটার দ্বারাও শরীয়তের মাসাইল প্রমাণিত হয়, আহকাম সাবিত হয়। এটা হাসানের পর্যায়ের না, এটা আরো উপরে, সহিহ, সহিহ পর্যায়ের হাদিস এটা। এবং এটা সাধারণ সহিহ না, সহিহর ওই প্রকার যেটাকে বলা হয় as-সহিহুল মুতালাক্কা বিল কবুল। as-সহিহুল অর্থাৎ যেটার সিহাতের ব্যাপারে আহলে ইলম এবং আহলে হাদিস বলতে হাদিসের মাহিরিন, যারা নকদে হাদিসের কাজ, নকদে ইসনাদের কাজ বুঝেন, জানেন, নকদে ইসনাদের যাচ পড়তালের কাজে পারদর্শী, তাদেরকে বলা হয় কি আহলুল হাদিস। এটাই এই শব্দের সঠিক ব্যবহার, পুরানো ব্যবহার। হাদিসের মাহিরিন, আইম্মায়ে হাদিস, হুফাজে হাদিসের মাঝে যেটার সহিহ হওয়ার ব্যাপারে, যার সনদ সহিহ হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, তারা সবাই এটাকে হাদিস হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে এবং দ্বীনের শরীয়তের মাখাদ হিসেবে, মৌলিক উৎস হিসেবে গ্রহণ করেছেন, এমন হাদিস এটা। ইমাম আবু নুআইম আল আসফাহানির নাম শুনেছেন আপনারা, 430 হিজরিতে ওনার ইন্তেকাল।
উনি সহিহ মুসলিমের উপর মুস্তাখরাজ লিখেছেন। আল মুস্তাখরাজ আলা সহিহ মুসলিম, ওটা ছেপেছে 4 খণ্ডে, কিতাবটি ছেপেছে। ওই কিতাবের মুকাদ্দিমায় এবং ওনার আরেকটি কিতাব আছে, এটার বরং ওটার মূল ওই কিতাবটা কিতাবুজ যুআফা লি আবি নুআইম আল আসফাহানি, ওটা ওই মুস্তাখরাজের মুকাদ্দিমার এই মূল বিষয়গুলো এখানে আবার ভিন্নভাবে ছেপেছে, বা উনিও এটাকে ভিন্নভাবে হয়তো সংকলনও করেছেন। এই দোনো কিতাবে উনি হাদিসের সিহাত সম্পর্কে আলোচনা করেছেন। কে? ইমাম আবু নুআইম আল আসফাহানি। হাদা হাদিসুন জাইয়িদুন সহিহ, দুইটা শব্দ জমা করেন। ইমাম তিরমিজি এরকম বলেন না, হাসানুন সহিহুন, জাইয়িদুন সহিহ। এবং আল মুস্তাখরাজ আলা সহিহ মুসলিমের মুকাদ্দিমায় সহিহুন জাইয়িদুন হাদিসুন জাইয়িদুন সহিহুন মিন হাদিসিশ শামিয়িন যে বলেছেন, এরপর আরো কথা আছে ওখানে আছে ওয়াহুয়া ওয়া ইন তারাকাহুল ইমামান মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ও মুসলিম ইবনে আল হাজ্জাজ ফালাইসা যালিকা মিন জিহতি ইনকারিম মিনহুমা লাহু। এখানে যে মাতবুআ নুসখা, ছাপানো নুসখার মধ্যে আছে মিন জিহতি ইনকিসারিন মিনহুমা লাহু, এই শব্দটা ছাপার ভুল আর কি, ইনকারিন। সহিহ আবু নুআইমের হাওয়ালায় এই আবারটি ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন জামিউল উলুম ওয়াল হিকামে, সেখানে ইনকারিন শব্দ আছে। ফালাইসা যালিকা মিন জিহতি ইনকারিন মিনহুমা লাহু ফাইন্নাহুমা রাহিমাহুমাল্লাহ قد تركا كثيرا مما هو بشرطهما اولى والى طريقتهما اقرب। বললাম না যে হাদিসটি সুনান মাসানিদের মধ্যে আছে এবং সিহারও বিভিন্ন কিতাবে আছে, কিন্তু সহিহ বুখারী সহিহ মুসলিমে আবার এই হাদিস নেই। এটা স্পষ্ট একটি মিসাল যে সব সহিহ হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে আসেনি, ওগুলোর মধ্যে এটা একটি বুনিয়াদি হাদিস। ইখতিলাফ হলে হকের মেয়ার কোনটাতে থাকলে আমি সিরাতে মুস্তাকিমে থাকবো, কোন পথে থাকলে আমি সিরাতে মুস্তাকিমে থাকবো, ওটার মেয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আখিরি হায়াতে। এমন একটি বুনিয়াদি হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে আসেনি। সহিহ বুখারী সহিহ মুসলিমে নাই, এই কারণে এটা জয়ীফ নাউযুবিল্লাহ, বা হাসান, যে না সহিহ হবে না, হয়তো হাসান হবে, কিছুই না। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসগুলোর মতেই সহিহ। ইমাম আবু নুআইম বলেন, যদিও দুই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী এবং মুসলিম ইবনে হাজ্জাজ, এই দুই ইমাম তাদের সহিহ মধ্যে নিজ নিজ কিতাবে এই হাদিস আনেননি, এই না আনার অর্থ এই নয় যে ওনারা এই হাদিসটিকে সহিহ মনে করেন না, হাদিসটিকে সহিহ মনে করেন না, এই হাদিসের সিহাতের ব্যাপারে তাদের কোনো আপত্তি আছে এই কারণে আনেননি, বিষয়টা এমন নয়। তার কারণ এটা তো জানাই আছে, ওনারা কি করেন নাই, সকল সহিহ হাদিস আনবেন, এটার ইলতিজাম, যা আনবেন তা সহিহ, কিন্তু সকল সহিহ হাদিস সংকলন করে ফেলবেন এমন ইলতিজাম করেননি, এমন শর্ত করেননি। এই জন্য কিতাবের নাম রেখেছেন কি? মুখতাসার। এবং দুজন ঘোষণা করেছেন আমরা যা এনেছি এগুলো সহিহ, কিন্তু সকল সহিহ এখানে আসেনি, এই কিতাবে না আসলে এটা সহিহ না, সহিহ নয় এমন কথা বলা যাবে না। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो।